ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, মানুষের রূহ নূরুল লতিফ, মানুষের রূহ হচ্ছে এক প্রকারের সূক্ষ্ম নূর। এই জন্য রূহ দেখা যায় না, কেননা নূর অদৃশ্য, তো রূহ অদৃশ্য। কিন্তু মানুষের আত্মপরিচয় রূহের উপর নির্ভর করে। মানুষকে যদি পুনরায়ও মানুষের শরীরের সকল কিছু যদি কাজে লাগানো যায়, আর যদি রূহ না দেওয়া যায়, তাহলে আত্মপরিচয় ফিরে আসবে না। যেমন আইনস্টাইনের ব্রেন যদি কপি করা যায়, ইমাম বুখারীর ব্রেন যদি কপি করা যায়, বিজ্ঞান যদি এই লেভেলে পৌঁছে যায়, কিন্তু ইমাম বুখারী, আইনস্টাইন, নিউটন ওরা ফিরে আসবে না, ওদের আত্মপরিচয় ফিরে আসবে না। কেন? আত্মপরিচয় নির্ভর করে রূহের উপর। নূরুল লতিফ। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। মানুষজন জিজ্ঞেস করে, বলে রূহ কি? আপনি বলে দিন, রূহ আল্লাহর আদেশ। আল্লাহ যখন চান প্রতি রাতে এই রূহকে উঠিয়ে নেন। যাদের আল্লাহ মৃত্যু দিতে চান তাদের রূহকে তার কাছে আটকে রেখে দেন, এরা সকালবেলা মৃত অবস্থায় উঠে। আর যাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচিয়ে রাখতে চান, এদের রূহকে আবার ফেরত দিয়ে দেন। এই জন্য সকালবেলা এরা জীবিত অবস্থায় উঠে। এই জন্য দোয়ার মধ্যে বলা হয়েছে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, হে আল্লাহ তোমার নামে আমি মারা যাচ্ছি। কেননা তখন রূহের কাজ শেষ হয়ে যায়। রূহের কাজ দেখা, রূহের কাজ শোনা, রূহের কাজ চিন্তা করা, রূহের কাজ বোঝা। বাকি শরীরের হার্টবিট, রক্ত সঞ্চালন এগুলো তো চলছেই, কিন্তু দেখা, শোনা, চিন্তা, গবেষণা যখন বন্ধ হয়ে যায়, তখন রূহের কাজ শেষ। এই জন্য যখন মানুষ ঘুমিয়ে যায়, তখন রূহের আর কোনো কাজ থাকে না, তখন রূহ উড়াল দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে নিয়ে নেন রূহকে। কোরআনের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এবং সকালবেলা যখন ঘুম থেকে উঠে, তখনও দোয়ার মধ্যে শিখিয়ে দেওয়া আছে যে প্রশংসা ওই আল্লাহর, যিনি আমাদেরকে পুনরায় জীবিত করেছে মৃত্যু দেওয়ার পর। তাহলে মৃত্যু দিল কখন? ঘুমই মৃত্যু। এবং প্রত্যেকটা লেভেলে পরবর্তী লেভেলের আলামত আছে। প্রত্যেক লেভেলে পরবর্তী লেভেলের আলামত আছে। এখন আমরা কোন লেভেলে আছি? এখন আছি দুনিয়ার লেভেলে। এই দুনিয়াতে বসে থেকেই বারজাখী জীবন কেমন হবে তার আলামত দেওয়া আছে, যে পরের জগৎটা কেমন হবে তুমি দুনিয়াতে বেঁচে থাকতেই বুঝে নাও। এবার যখন বারজাখী জগতে চলে যাবেন, তখন ওখানে আলামত দেওয়া হবে যে কিয়ামতের পরের জগৎ কেমন হবে, তুমি এখান থেকে বুঝে নাও। বারজাখী জগৎ থেকে হালকা হালকা বুঝতে পারবে। কেননা জান্নাতের সাথে দরজা খুলে দেওয়া হবে, কারো দরজা জাহান্নামের সাথে খুলে দেওয়া হবে। সরাসরি জান্নাতে দেওয়া হবে না, সরাসরি জাহান্নামে দেওয়া হবে না, কিন্তু ওখানে বসে থেকে বুঝতে পারবে হালকা হালকা যে জান্নাত কেমন হতে পারে। ওখান থেকে বসে থেকে বুঝতে পারবে হালকা হালকা যে জাহান্নাম কেমন হতে পারে। ঠিক এই দুনিয়াতে বসে থেকেই পরের জগতের একটু আলামত, সেটাই হচ্ছে ঘুম। যে মৃত্যুর জগৎ কেমন হতে পারে সেটার আলামতই হচ্ছে ঘুম। প্রতিদিন মানুষ মৃত্যুবরণ করে। বারজাখী জগৎ কেমন হতে পারে সেটার আলামতই হচ্ছে ঘুম। এবং মানুষের যে ট্রান্সফার, এইটা অবাস্তব নয়, এটার অসংখ্য চিহ্ন আল্লাহর সৃষ্টিজীবের মধ্যে আছে। গায়েবের অসংখ্য আলামত আল্লাহ হয়তো মানুষের মধ্যে দিয়ে রাখেনি, কিন্তু আল্লাহর অন্য সৃষ্টিজীবের মধ্যে দিয়ে রেখেছে। যেমন আল্লাহর একটা সৃষ্টিজীব প্রজাপতি। প্রজাপতি কিভাবে তৈরি হয়? প্রজাপতি প্রথমে শুঁয়ো পোকা থাকে, পোকা হিসেবে সে বিভিন্ন গাছের পাতা খেয়ে বেড়ায়। ঠিক যেভাবে আচা পোকা থাকে, ওরকম পোকার মতো সে জীবনযাপন করে, উঠতে পারে না। তাহলে পোকা হিসেবে জীবনযাপন করে গাছের পাতা খেয়ে 1.5-2 মাস পার করে। 1.5-2 মাস পার করার পর এই পোকা তার নিজের চারিপাশে একটা আবরণ তৈরি করে ওর মধ্যে মারা যায়। ওর মধ্যে মারা যাওয়ার আবার 15-20 দিন, 1 মাস, 1.5 মাস পর ওই বাইরে ওই আবরণটা খুলে যখন বের হয়, তখন প্রজাপতি হয়ে আকাশে উড়াল দেয়। তাহলে একটাই প্রাণী কয় ধরনের জীবনযাপন করতেছে এক পৃথিবীতে? একবার পোকা হিসেবে জীবনযাপন করতেছে, তখন গাছের পাতা খাচ্ছে, আকাশে উঠতে পারে না, তারপরে মারা যাচ্ছে, মৃত অবস্থায় থাকতেছে, থাকার পর আবার জীবিত হচ্ছে, তখন প্রজাপতি হয়ে আকাশে উড়াল দিচ্ছে। তাহলে মানুষ পৃথিবীতে এখন বেঁচে আছে, এটা এক ধরনের জীবনযাপন। মারা যাবে, বারজাখী জগতে চলে যাবে, এটা আর এক ধরনের জীবনযাপন। ওই জগতে এক এক রূহের জীবন ধারণ হবে এক এক রকম। শহীদদের রূহ পাখি হিসেবে খাবার পর্যন্ত খাবে জান্নাতে। আরো উঁচু লেভেলের রূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের সাথে ঝুলন্ত থাকবে। সম্মানিত উপস্থিতি, তাহলে পরবর্তী জীবন যে সম্ভব, এটার নিদর্শন আল্লাহর সৃষ্টিজীবের মধ্যেই পৃথিবীতে আছে।